বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি রান্না করব হচ্ছে আয়ের মাছ। বন্ধুরা, আজকে আমি আয়ের মাছ রান্না করব, আর এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি মাছটাকে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপরে 5 মিনিট এটাকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে করে মাছ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কড়াইতে তেল দিয়ে এটাতে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে করে আমার পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনটা দিয়ে আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে আসে। এবার দিয়ে দিব হচ্ছে আমি টমেটোটা দিয়ে 1 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ মরিচ বাটা এবং পরিমাণ মতো হলুদ বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো প্রয়োজন মতো একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন, যদি আমার রান্না ভালো লাগে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে যাবেন। এবার কিন্তু আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটাকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। অলমোস্ট আমার বেগুনটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি আলতো হাতে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে করে মাছটা ভেঙে না যায়। এবার আমি মাছটাকে দিয়ে 1 মিনিটের মতো একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু মাছটা কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এবার আমি দিয়ে দিয়েছি, আমার অলমোস্ট রান্না হয়ে এসেছে, দিয়ে দিয়েছি শাক বাটা, যেটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই যদি আমার ভিডিও এবং রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার আইডিটি ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে।